পারবে? হ্যাঁ। ধর তো গেটটা। আগে জন্য হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে তোমাদের সাথে শেয়ার করব আমাদের ফ্যামিলি ট্রিপের একটা লং ভিডিও। তো তোমরা একদম প্রথমে দেখতেই পেলে আমরা উবারে উঠে গিয়েছিলাম। একদম ভোরবেলা ছিল আমাদের বাস ধর্মতলা থেকে। বাসটা মোটামুটি 45 মিনিটস লেট করেছিল। তো আমাদের বাসের টাইমিং ছিল 6:50, কিন্তু ছাড়তে ছাড়তে ওই মোটামুটি 7:50 মতো হয়ে গিয়েছিল। এসি বাসেই টিকিট কাটা হয়েছিল, যেহেতু হোলির সময় আমরা গিয়েছিলাম তাই কিন্তু আমরা ট্রেনের টিকিট পাইনি। আর এসি বাসেই আমরা গিয়েছিলাম। বাসে আমরা উঠে পড়েছি অ্যান্ড টাইমের মধ্যেই কিন্তু বাস ছেড়ে দিয়েছিল। এমনকি এই বাসটা কিন্তু আমরা সেকেন্ড টাইম কাটছি। এর ফার্স্টে যে বাসটা কাটা হয়েছিল সেটাও কিছু প্রবলেমের জন্যে টিকিট ক্যান্সেল হয়ে গিয়েছিল। এখানে দেখো উৎসব ভোরবেলা তো একদম ঘুমিয়ে ঘুমিয়েই এসছে, মোটামুটি বেলার দিকে ঘুম থেকে উঠে গিয়েছিল। উৎসবের কিন্তু এটাই ফার্স্ট ট্রিপ, আর ফার্স্ট ট্রিপেই কিন্তু আমরা একটু রিস্ক নিয়েই ট্রেনে না গিয়ে বাসেই গিয়েছিলাম। যদিও এসি বাস ছিল, কোনো অসুবিধাই হয়নি। উৎসব এই যে টাকা দেন। এরপর মোটামুটি 3-3.5 ঘন্টা পর এক জায়গায় বাস দাঁড়িয়েছিল ওয়াশরুম আর ব্রেকফাস্টের জন্যে। তো ওখান থেকে আমরা নিয়েছিলাম ডিম টোস্ট। বাস যেহেতু অনলি 5 মিনিট দাঁড়িয়েছিল, তার জন্য কিন্তু আমরা ওখানে আর দাঁড়িয়ে খাইনি, আমরা প্যাক করে নিয়েছিলাম, গাড়িতেই খেয়ে নিয়েছি। এদিকে আয় রোদ, এদিকে আয়, সানগ্লাসটা ব্যাগে এই পাশে নিয়ে চলে আয়, রোদ লাগছে। তাকাতে পারছি না। এটার মুখটা নেওয়া এই বাবা, আমরা ওখানে নেমেছিলাম মোটামুটি 12:10-15 মধ্যে। ওখানে নেমে তারপর আমরা টোটো করে হোটেলে পৌঁছে গিয়েছিলাম। হোটেল আমাদের কিন্তু আগে থেকেই বুক করা ছিল, যেহেতু হোলির টাইমে হোটেল পাবো কি পাবো না, তাই আগে থেকেই বুকিং করে গিয়েছিলাম। এমনি কিন্তু হোটেলের ওখানে কোনো অভাব নেই। এই ছিল আমাদের হোটেল, হোটেল মান্নাত ইন্টারন্যাশনাল, খুবই সুন্দর। যেহেতু আমরা একটা পিক টাইমে গিয়েছিলাম তাই কিন্তু হোটেল ভাড়াটা অনেকটাই হাই ছিল। আর এটা যেহেতু 5 স্টার হোটেল, তাই আমাদের পার ডে রুম ভাড়া পড়েছিল 2100 টাকা করে। আর এখানে সুইমিং পুলও ছিল। আমরা খুবই মজা করেছি, তোমাদের সবটাই শেয়ার করবো, ভিডিওটা দেখতে থাকো। শান্তি গিয়ে আগে ফর্ম ফিল আপ করে নেওয়া হচ্ছিল, আর যাওয়ার সাথে সাথে কিন্তু আমরা পেয়ে গিয়েছিলাম ওয়েলকাম ড্রিঙ্ক। এরপর লিফটে করে আমরা চলে গিয়েছিলাম আমাদের রুমে। তো গিয়ে ওখানে ফ্রেশ হয়ে তারপর আগেই উৎসবের খাবার আগে রেডি করে নিয়েছিলাম।
মোটামুটি সবাই সুইমিং পুলে নেমে গিয়েছিল, যেহেতু সুইমিং পুল 3:30 বন্ধ হয়ে যাওয়ার কথা, তখন অলরেডি 2:30 বাজে। তো উৎসবকে আগে আমি খাইয়ে নিয়েছিলাম, কিন্তু আমি ভাবছিলাম কখন খাওয়ানো শেষ হবে, কখন আমি জলে নামবো। তো যাই হোক, ওকে খাইয়ে দাইয়ে আমার মাসির কাছে রেখে দেন আমরা জলে নেমেছিলাম। Começou! তো আমরা সুইমিং পুল থেকে উঠে রুমে এসে ফ্রেশ হলাম। এবার আমরা লাঞ্চের জন্য যাচ্ছি। এখন মোটামুটি কটা বাজে? 3:35 বাজে। এবার আমরা লাঞ্চের জন্য যাচ্ছি। রকম এসে রকম সব দেবো, ব্লগ দেবো, ব্লগ। লাঞ্চে আমাদের ছিল ডাল, আলু পোস্ত, পটলের একটা তরকারি আর চিকেন। এরপর খাওয়া দাওয়া করে রেস্ট নিয়ে আমরা বিকেলবেলা রেডি হয়ে চলে গিয়েছিলাম মন্দিরের উদ্দেশ্যে। মন্দির খোলা থাকে বিকেলে 6টা থেকে 9টা অবধি। যেহেতু ওই দিন চন্দ্রগ্রহণ ছিল, তাই আমরা একটু চিন্তায় ছিলাম যে মন্দির খোলা পাবো কি না। তবে এক টোটো চালক জানালো যে মন্দির বন্ধ হয়ে গিয়েছে। যাই হোক, গেছি আর মন্দিরে যাব না। মন্দিরের সামনে গিয়ে আমরা দেখলাম যে না, মন্দির খোলাই আছে। 9টা নয়, 9:30 অবধিই খোলা ছিল। তো ভিতরে দেখো অপরূপ সুন্দর সেই মন্দির। তোমাদের কিছু কিছু ক্লিপস আমি শেয়ার করছি, তোমাদের খুব ভালো লাগবে, দেখতে থাকো পুরোটা।
সন্ধ্যারতির সময় ছিল 6:30। আমরা যেহেতু 7:30টার পর বেরিয়েছিলাম, যার জন্য সন্ধ্যারতিটা আমরা দেখতে পাইনি। আর এখানে পুজো দেওয়ারও ব্যবস্থা রয়েছে। আমরা 50 টাকার কুপন কেটেছিলাম। কুপন কেটে লাইনে দাঁড়াতে হবে, ওখান থেকে পুজো দিয়ে তারপরে প্রসাদটা হাতে দেওয়া হবে। প্রসাদে ছিল গজা। মন্দিরের বাইরে যত খুশি ছবি ভিডিও তোলা যাবে, তবে ভেতরে কিন্তু একদম অ্যালাউড নয়। তবে আমি কিছুটা ক্লিপ নিতে পেরেছিলাম জগন্নাথ দেবের, তোমরা এখান থেকেই দর্শন করে নাও। আর আমি বলবো যারা এখনও অবধি এই মন্দির দর্শন করোনি তারা প্লিজ যাও, গিয়ে ঘুরে এসো, খুব ভালো লাগবে। অসাধারণ সুন্দর বানানো হয়েছে মন্দিরটা। প্রসাদের মধ্যে ছিল 4টে গজা, তোমাদের সাথে শেয়ার করলাম। আর তোমরা সকালেও কিন্তু পুজো দিতে পারবে। সকালেও অন্নভোগের ব্যবস্থা থাকে, তবে ডিটেলসটা আমি ঠিকঠাক বলতে পারবো না। আর এটা বলতে পারি, এই গরমে যদি তোমরা যাও তবে সকালের থেকে সন্ধ্যেতে গেলেই বেশি ভালো লাগবে, কারণ এই গরমের মধ্যে না ওই মার্বেলে খুবই কষ্ট হবে। তো এইদিকে দেখো উৎসব ফাঁকা জায়গা পেয়ে নেমে পড়েছে আর রাধে রাধে করছে। রাধে রাধে বলে দাও, রাধে রাধে। রাধে রাধে, মশা আছে কিন্তু। এটা কি বেটা? এটা কি? এটা কি বেটা? মন্দির নন্না। এটা কি? হ্যাঁ বলো বাবা। জগন্নাথ মন্দিরে এসে হামাগুড়ি দিচ্ছে। জয় জগন্নাথ বেটা। দীঘার জগন্নাথ মন্দিরে তোমরা ওঠো। মন্দির দর্শন করে আমরা চলে এসেছি সমুদ্রের ধারে। আর সমুদ্রের ধারে বসে এখন সবাই আমরা এখন মোমো খাচ্ছি। এখন মোটামুটি 9:30 বাজে। এই যে উৎসব বসে আছে দাদানের কোলে, সমুদ্রের ধারে সমুদ্রের হাওয়া খাচ্ছে। আজকে গরম গরম মোমো খাওয়া হচ্ছে। জল লাগবে, জল জল লাগবে। আজকে কিন্তু ভালো ভিড় আছে, প্রচুর ভিড়। এটা অবশ্যই বলবো যে বহুদিন পর, বহু বছর পর সমুদ্রের কাছাকাছি এসে, সমুদ্রের হাওয়ার সংস্পর্শে এসে খুবই ভালো একটা অনুভূতি হচ্ছিল। আশা করছি তোমরা যারা সমুদ্রে গেছো তারা নিশ্চয়ই ফিল করতে পারছো। এখন উৎসব প্রথমবার দীঘাতে এসছে, আজকে দোলের দিন। এই দীঘার সমুদ্রের ঢেউ, উৎসব সামনে বসে আছে দাদানের কোলে। বেটা এরপর আমরা রুমে গিয়ে ডিনার সেরে ঘুমিয়ে পড়েছিলাম। তোমাদের সাথে শেয়ার করছি নেক্সট দিনের ভিডিও। আমরা রেডি হয়ে গেছি, এবারে আমরা সি বিচের দিকে যাচ্ছি। আজকে সবাই আমরা সি বিচে নামবো না, জলে দেখা যাক। তোমার সাথে ভিডিওটা শেয়ার করবো, তোমরা পুরোটা দেখতে থাকো।
আর সেই দিন কিন্তু ছিল হোলি। যাই হোক, এই তিনজনকে দেখেই তোমরা বুঝতে পারবে আমরা অবশ্য আবির বা রং কোনোটাই খেলিনি। আমরা ব্রেকফাস্টের জন্য সি বিচের কাছাকাছি একটা হোটেলে খেতে ঢুকে গিয়েছিলাম। আমাদের ব্রেকফাস্টে আজকে আছে ধোসা। ব্রেকফাস্ট করে আমরা সি বিচের দিকে যাব। উৎসব এদিকে উৎসবের কিন্তু ব্রেকফাস্ট হয়ে গেছে, বাড়ি থেকে উৎসব ব্রেকফাস্ট করে এসেছে, তাই তো? মামা নাচো নাচো, এটা খুলে দাও, এটা খুলে দাও। সেলফি তুলি আমরা, সেলফি তুলি আমরা সবে 3-4 জন মিলে। তোল না, এই মুহূর্তটা আমার কাছে ভীষণ ভীষণ স্পেশাল। প্রথমবার উৎসবকে সি বিচে নিয়ে যাওয়া আর প্রথম ওর সমুদ্রের জলে পা দেওয়া। তো এই ভিডিওটা মানে এই মুহূর্তটা তোমাদের সাথে শেয়ার করছি। মানে আমার কাছে যে কী ভালো লাগছিল আমি কি বলবো, মানে ভাষায় আমি প্রকাশ করতে পারছি না, এত ভালো লাগছিল। আর ও তো প্রচণ্ডই এক্সাইটেড ছিল। নিচে নামিয়ে তো দিয়েছিলাম, আর যখন কোলে নিয়ে নিচ্ছিলাম তখন কিন্তু ও নামার জন্য ভীষণ বায়না করছিল। সি বিচ থেকে ঘুরে এসে বাবা আর ছেলে কিন্তু ভীষণ টায়ার্ড হয়ে পড়েছিল। এসি চালিয়ে একটা লম্বা ঘুম দিয়ে দিয়েছিল। পরে আমাদের বাস ছিল মোটামুটি বিকেলের দিকে। তারপরে আমরা ফ্রেশ হয়ে আবার লাঞ্চের জন্য চলে গিয়েছিলাম। ভাত আসুক না। মামা মামা নাচো, নাচো নাচো নাচো। দুপুরে লাঞ্চ করে রেডি হয়ে প্যাকিং করে আমরা সবাই চলে এসেছি এখন বাসের জন্যে। এখন ঘড়িতে বাজে 5:10, 5:15-তে আমাদের বাস। তো আমরা চলে এসেছি, এবারে বাড়ির দিকে রওনা দেব। সবাই ওয়েট করছি আমরা বাসের জন্যে। এই হোটেল অম্বালিকার সামনে আমরা ওয়েট করছি। আমরা বাসে উঠে পড়েছি। তুমি কোথায় যাচ্ছ? কোথায় যাচ্ছ বলো? হ্যাঁ, বাসের আউটসাইডটা তাড়াহুড়ো করে ভালোভাবে ক্যাপচার করাও হয়নি। এরপরে বাস এক জায়গায় দাঁড়িয়েছিল সন্ধ্যেবেলা টুকটাক খাওয়া দাওয়া আর টয়লেটের জন্যে। আর তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। অনেকদিন পর ফ্যামিলি ট্রিপ করে আমাদের তো ভীষণ ভালো লেগেছিল। তোমাদের যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। আর সবাই খুব ভালো থেকো। আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।